कोलकाता में तो पहुँच गए। देखिए कॉलेज मछुआ। हाँ मेरा भाई बोल रहा है। ओके ओके। बनाया हुआ है ये पंडाल, बहुत ही सुंदर सा पंडाल था। आप लोग देख सकते हैं डॉल्फिन क्या बोलते हैं सी एरिया का जो भी व्यू दिखाया गया है इसमें देख सकते हैं। ये डे का व्यू है, नाइट में तो और ही प्यारा लग रहा है। नहीं जा पाए क्योंकि यहाँ पे इतना क्राउड होता है जिसकी वजह से नहीं जा पाए। तो आप लोग देख सकते हैं अभी हम लोग अंदर भी आएंगे। अंदर का माता रानी का जो मूर्ति है उस तरफ जाएंगे। बहुत ही अच्छी कारीगरी करी थी इन लोगों ने। आप लोग देख सकते हैं डॉल्फिन कितना प्यारा और माता रानी को कितनी सुंदर लग रही है। देख सकते हैं देख सकते हैं। दिन में भी बहुत क्राउड था पर इतना नहीं जितना नाइट में होता। তোমার এই আত্ম অহংকার তোমার বিনষ্টের কারণ। এই নেই ভাষণ। নমস্কার। আগত সকল দর্শনার্থীদের ইয়ার্স রোড এবং গার্ডিনার রোড সর্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে জানাই শারদীয়া অভিনন্দন ও শুভেচ্ছা। এবছর আমরা 75 বছরে পৌঁছলাম। কিছু তথ্য: প্রতিমা শিল্পী মুরারি মোহন পাল, কুমোরটুলি। ডেকোরেটার্স জনপ্রিয় ডেকোরেটার্স বেলু। প্যান্ডেল থিম অমিতাভ ভট্টাচার্য বালি। আজকের বিশেষ প্রদর্শনী আলো ছায়ার মাধ্যমে মহিষাসুর বধ। পরিকল্পনা প্রয়োগ মুখার্জি ইলেকট্রিক চন্দননগর। বাইরের আলোকসজ্জা শর্মা ইলেকট্রিক বেলু।
এইবার এত বড় কর্মযজ্ঞের পশ্চাতে যাদের বিশেষ অবদান, তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। চলুন। কনভেনার শ্রী কৈলাস মিশ্র, চেয়ারম্যান শ্রী আশুতোষ উপাধ্যায়, চেয়ারপারসন শ্রী এস.কে. সিনহা, প্যাট্রন শ্রী ইউ.এস. মন্ডল, এল.এন. সরকার, এ.কে. পান্ডে, চিফ অ্যাডভাইজার শ্রী যোগেশ্বর ভট্টাচার্য, প্রেসিডেন্ট শ্রী তুষারকান্তি চক্রবর্তী, জেনারেল সেক্রেটারি শ্রী সানি বিশ্বজিৎ ও শ্রী অশ্বিনী কুমার, জয়েন্ট জেনারেল সেক্রেটারি। শাসন অমরত্ব পাওয়ার বাসনায় শুরু করলেন কঠোর তপস্যা। ওম ব্রহ্মণে নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। চক্ষু উন্মোচিত করো শাসী, চক্ষু উন্মোচিত করো। কোন মনোবাসনা পূরণের জন্য আমাকে স্মরণ করেছে পুত্র? আমাকে আমাকে অমরত্ব বর প্রদান করে কৃতার্থ করুন পিতা। অসম্ভব, অসম্ভব। অমরত্বের বর প্রদানে আমি অপরাধ পুত্র। তবে কোনো দেব, নর, অসুর তোমাকে বধ করতে পারবে না। যদি কখনো মৃত্যু তোমার শিয়রে আসে, তার কারণ হবে কোন এক রমণী। রমণী? কোন এক নারী হবে আমার মৃত্যুর কারণ? বেশ, আপনি এই বরই দিন পিতা। ব্রহ্মার বরে বলিয়ার মহিষাসুর আক্রমণ করলেন ত্রিভুবন। দেবতারা সর্বোচ্যুত হলেন। পিতা ব্রহ্মার কাছে ব্যক্ত করলেন নিজেদের দুর্দশার কাহিনী। বিধাতা ব্রহ্মা সকল দেবতাদের সঙ্গে নিয়ে উপস্থিত হলেন দেবাদিদেব মহেশ্বর ও বিষ্ণুর কাছে। দেবতাদের করুণ কাহিনী শুনে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের শরীর থেকে এক তেজরশ্মি নির্গত হল। ওই উজ্জ্বল তেজরশ্মি একত্রিত হয়ে উৎপন্ন হল এক নারী মূর্তি, দেবী দুর্গা। সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শক্তা নমস্তস্যৈ 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 নমো নমঃ। দেবীকে রণসাজে সজ্জিত করে প্রার্থনা করলেন মহিষাসুরকে নিধন করার জন্য। মহিষাসুর, মহিষাসুর, কোথায় দুরাকারী মহিষাসুর? ত্রিভুবনের ত্রাস আমি মহিষাসুর। এক সামান্য নারীর সঙ্গে যুদ্ধ করতে হবে আমাকে? যাও না, ফিরে যাও, ফিরে যাও। তোমায় আমি প্রাণ ভিক্ষা দিলাম। প্রাণ ভিক্ষা? তুমি জানো আমি কে? আমি মহামায়া।
Kita